আর একটা ঘটনা আমরা চিন্তা করি, তুমি 4 কিলোমিটার পথ উত্তর দিকে গিয়ে 4 কিলোমিটার পথ পূর্ব দিকে গিয়ে 3 কিলোমিটার পথ পশ্চিম দিকে ফেরত এলে। একই ঘটনা এই ক্ষেত্রেও আমরা বিবেচনা করি, 4 কিলোমিটার পথ গিয়ে 3 কিলোমিটার পথ ফেরত এলে। এখন তোমার মোট অতিক্রান্ত পথ কতটুকু? তুমি দেখো 4 কিলোমিটার 3 কিলোমিটার, তুমি কিন্তু মোট 7 কিলোমিটার পথই অতিক্রম করেছো। তোমার গাড়ির ওডোমিটারে তাই দেখাবে, তুমি প্রথমে 4 কিলোমিটার গেলে তারপরে আবার 3 কিলোমিটার এলে, তাই না? কিন্তু সরণ কতটুকু হবে বলতো? আমাদের কি বলেছে, আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক ব্যবধান। তুমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছো এটা তোমার আদি বিন্দু, তুমি যাত্রা শুরু করে এই গেলে আবার ফেরত এলে, এইখানে যাত্রা যদি শেষ করো তাহলে এটা হবে কি তোমার শেষ অবস্থান। আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে ব্যবধান এটা কত হয় বলতো? 4 থেকে 3 যদি বাদ যায় আমাদের থাকে 1 কিলোমিটার। তাহলে এবার বলতো আমাদের দূরত্বের মান সকল ক্ষেত্রে 7 কিলোমিটার ঠিক আছে, এবং সরণের মানটা দেখো যতবারই দিকের পরিবর্তন হচ্ছে, ভিন্ন ভিন্ন দিকে ট্রাভেল করছো, তোমার সরণের মানটাও কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো কোনটি স্কেলার রাশি এবং কোনটি ভেক্টর রাশি। ভেরি গুড। দূরত্ব, এই দূরত্বের মান দিকের উপরে নির্ভর করে না, অতএব দূরত্ব একটি স্কেলার রাশি বা অদিক রাশি। এবং সরণের মান যেহেতু দিকের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, সরণের মান যেহেতু দিকের উপরে নির্ভর করে, তাই সরণ হবে একটি ভেক্টর রাশি। থ্যাংক ইউ ভেরি মাচ।